স্যার নমস্কার। নমস্কার। আজ 2 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কোকোনাট ডে। কোনো ডেকে যখন আমরা ইন্টারন্যাশনালি সেলিব্রেট করতে দেখি বা শুনি, তখন বুঝেই ফেলি যে এই ডেটাতে একটা বিশেষ গুরুত্ব আছে, মানে যে প্রসঙ্গকে, যে ব্যক্তিকে, যে বিষয়কে কেন্দ্র করে দিনটা সেলিব্রেটেড হয়। তো আজকে যে কোকোনাট ডে, কোকোনাট সম্পর্কে কি গুরুত্ব, কি মাহাত্ম্য আছে আপনার মুখে একটু শুনতে চাই। কোকোনাট অর্থাৎ নারকেল খুবই হাই কোয়ালিটির একটা ফুড। এতে শ্বাস এবং জল মিলিয়ে প্রচুর খাদ্যগুণ আছে, যেটা সাধারণ লোকেদের এবং পেশেন্টদের দুপক্ষেরই খুবই উপকার হয়। যেমন ধরুন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, শর্করা, ভিটামিন, মিনারেলস এবং অল্প পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি আছে। ভিটামিন সিও থাকে স্যার। ভিটামিন সিও থাকে। তো এইগুলো শরীরের নানা রকম উপকার করে, ব্রেন পাওয়ার খুব বাড়ায়। সেই জন্য স্টুডেন্টদের ছোটবেলা থেকেই নারকেল প্রতিদিন খাদ্য তালিকায় খাওয়ানোর অভ্যাস করা উচিত। তাহলে পড়াশোনার পক্ষে সুবিধা হবে, তাই না? পড়াশোনা এবং সবকিছু, মানে স্মৃতিশক্তিটা বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, মনোযোগ বাড়বে। এখন আমি যাচ্ছি আজ হুগলি জেলার শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গিরিধারী সাহা মহাশয়ের কাছে, দেখি উনি কি বলেন আজকের বিশেষ দিন সম্পর্কে। ঠিক আছে স্যার, শুনবো তাহলে। নমস্কার স্যার, আজকে আমরা এসেছি শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় গিরিধারী সাহা মহাশয়ের কাছে। উপলক্ষ হচ্ছে আজকে 2 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কোকোনাট ডে। তো আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে উনি নারকেল খেতে পছন্দ করেন কিনা, এবং উনি নারকেল যদি খেয়ে থাকেন তাহলে নারকেল খেয়ে ওনার কীরকম পৌষ্টিক উপাদান শরীরে রয়েছে, এবং মানুষকে নারকেল খাওয়ার ব্যাপারে ওনার মূল্যায়ন কি, এবং উনি কি বলতে চান মানুষকে নারকেল খাওয়ার ব্যাপারে, এবং নারকেল সম্বন্ধে উনি যা ভালো বুঝেন ওনার সম্পর্কে আমরা ওনার কাছ থেকে 2-4টে কথা জানতে চাই। স্যার প্লিজ। আজকে ইন্টারন্যাশনাল কোকোনাট ডে, সেই উপলক্ষে সকলকে অভিনন্দন জানাচ্ছি যে এমন একটা দিনকে আজকে কোকোনাটকে, বিশেষ করে নারকেলকে স্বীকৃতি দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ডে বলে। তার জন্য যারা দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কোকোনাট বোর্ডও বসানো হয়েছে। কোকোনাট বোর্ড বসেছে, বিভিন্নভাবে চিন্তা ভাবনা করছে। কোকোনাট আমাদের বিশেষ করে সামুদ্রিক এলাকায় ম্যাক্সিমাম উৎপাদন হয়, ডাব থেকে নারকেল। এবং এমন একটা জিনিস আছে যে কোকোনাটে যেমন 1 গ্লাস জল পাবো, সাথে সাথে 2টো রুটিও পাবো। রুটি মিন্স দুটোর দিকে দুটো তো এমন একটা ভালো জিনিস কোকোনাট। এবং কোকোনাটে শুধু তাই নয়, যেমন কোকোনাটের আগে হচ্ছে তার ডাব, সেই ডাবের জল খেয়ে মানুষের উপকার হয়, মানুষ পেটটা ভালো থাকে, এগুলো করে, পেশেন্টরা খায়, অনেককেই খাওয়ানো যায়, ভালো স্বাস্থ্যকর জিনিস। এবং কোকোনাটের নারকেলটাও কি খারাপ নয়। নারকেল হওয়ার পর প্রথমত নারকেল মানুষ খায়, আমিও পছন্দ করি, সামান্য বিভিন্নভাবে খাই। আমরা পুজোতে লাগে, আমাদের যারা পুজো করি পুজোতে লাগে। ছট পুজোতে তো নারকেল, ছট পুজো তো অবশ্যই লাগে, সেখানে তো আমাকে ছট পুজোতে আমাদের চাপাতেই হয়। এবং প্রত্যেকটা পুজোতে প্রায় লাগে, প্রতিটি পুজোতে লাগে। আজকে যদি হোমযজ্ঞ করতে যাই সেখানেও নারকেলকে উৎসর্গ করতে হয় সেই হোমযজ্ঞের মধ্যে। তো বিভিন্ন ভাবে এটা পুজোর একটা লাগে। আর সবচেয়ে বড় জিনিস, কোকোনাট থেকে আমরা তেল বার করতে পারি। তেল বার করে কি হয় কি, সেই তেল দিয়ে মাথায় আমরা ব্যবহার করতে পারি। এবং এই তেল দিয়ে বিশেষ করে সাউথ ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষের মধ্যে সাউথের দিকে লোক এই কোকোনাটের তেল দিয়ে বেশি রান্না বান্না করে, ঠিক আছে। অতএব কোকোনাটের তেল বা বিভিন্ন ভাবে কোকোনাটকে আমরা ব্যবহার করি, এবং সেটা আমাদের উপরই কাজে লাগে, আমাদের মানব জীবনে কাজে লাগে। অর্থাৎ ডেফিনেটলি যারা এটা করেছেন, কোকোনাট বোর্ড বলুন বা কোকোনাট ইন্টারন্যাশনাল ডে করুন, তাদের কাছে অভিনন্দন জানাচ্ছি। কোকোনাট আমাদের উৎপাদন করার দরকার, বিশেষ করে এটা সামুদ্রিক অঞ্চলে নোনা মাটিতে হয়, তবুও আমাদের বিভিন্ন অঞ্চলে আছে অনেক নারকেল গাছ বা ডাব গাছ আছে, সেই থেকে হয়। অতএব আমাদের সকলকে একটু উৎসাহ, এবং তার থেকে গাছ হলে, সে নারকেল হোক বা যে কোনো গাছ হলে, আমরা তো আর একটু অক্সিজেনও পাই ওর থেকে। অর্থাৎ ডেফিনেটলি এটা আমাদের ভাবনা চিন্তা করার দরকার। আর সবচেয়ে বড় জিনিস, আজকে কোকোনাট বা এই যে উঁচু উঁচু গাছ হয়, সবচেয়ে বেশি মার খেয়ে যাচ্ছে ডাব বা নারকেল,
বিশেষ করে আমাদের এই শহরাঞ্চলে, বিশেষ করে যেখানে টাওয়ারের, বিশেষ করে টাওয়ার ফাওয়ার বা ওই কি বলে মোবাইলের যে যুগে কোকোনাটটা অনেকটা মার খেয়ে যাচ্ছে, ফলনটা অনেকটা কমে যাচ্ছে। আর সেটাকে নিয়ে আমাদের যারা অভিজ্ঞ, যারা বিশেষজ্ঞ বা যারা আছে তাদেরকে নিয়ে ভাবা দরকার। অতএব আর বেশি কিছু না বলে সবাইকে অভিনন্দন জানিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যাবাউট হেলথের সমস্ত দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমাদের ভিডিওগুলো যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।